প্রিয় ভাই ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুজাদ্দিদ মিডিয়ার আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি নাসির। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এর পবিত্র মসনবী শরীফ বাংলায় অনুবাদ, পর্ব নং ৩, বিষয় ১, বাদশার ঘটনা। অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে উপভোগ করবেন, তাহলে অনেকটাই শিক্ষণীয় বা অনেকটাই গভীরতা এই ভিডিওর মধ্যে পাবেন। তার সাথে থাকুন, আমি শুরু করছি। সুন্নিয়ত প্রচারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই ভিডিও নিচে লাল জায়গাটায় টাচ করুন এবং নতুন ভিডিও পেতে পাশের বেল ঘন্টা অল করে দিন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বাদশার ঘটনা। এই ঘটনার হাকিকত অন্তঃকরণে কর্ণ দিয়া মনোযোগ সহকারে শোনো, তাহা হইলে তুমি তোমার জিসমানি দৈহিক কুকাজ হইতে রেহাই পাইবে। পূর্ব জামানায় এক বাদশা ছিলেন। তিনি যেমন দুনিয়ার বাদশা ছিলেন, সেইরূপ ধর্মেরও বাদশা ছিলেন। ঘটনাক্রমে বাদশা একদিন নিজ বন্ধু বান্ধব নিয়া গোড়ায় শহর হইয়া শিকার করিতে বাহির হইলেন। শিকার করিতে যাইয়া একটি পাহাড়ের উপর চড়িলেন। হঠাৎ তিনি এস্কের জালে আবদ্ধ হইয়া পড়িলেন। বাদশাহ তাহার পথে এক সুন্দরী লাবণ্যময় দাসীকে দেখিতে পাইলেন এবং দাসীর প্রেমে বাদশাহ মন আবদ্ধ হইল। বাদশাহ উক্ত দাসীর আশিক হইয়া পড়িল। যেমন পাখি খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় পেরেশান থাকে, সেইরূপে বাদশার প্রাণ দাসীর জন্য ছটফট করিতে লাগিল এবং দাসীকে খরিদ করিয়া লইলেন। যখন খরিদ করিয়া দাসী থেকে স্বাদ গ্রহণ করিতে আরম্ভ করিলেন, তখন খোদার মসজিদে উক্ত দাসী রোগান্বিত হইয়া পড়িল। এক ব্যক্তি তাহার গাদা আছে, কিন্তু সওয়ার হইবার পালং নাই। যখন পালং মিলিল, তখন গাদাকে বাগে বধ করিয়া নিয়ে গেল। এক ব্যক্তির পানি পান করার পেয়ালা ছিল, কিন্তু পানি পাইতেছিল না। যখন পানি পাইল, তখন পেয়ালা ভাঙ্গিয়া গেল। উপরোক্ত দৃষ্টান্ত দ্বারা বোঝা যায়, এই পৃথিবীতে কাহারও মনোবাসনা পূর্ণ হয় না। বাদশাহ চতুর্দিক হইতে বিজ্ঞ হেকিম ও ডাক্তার তলব করাইয়া একত্রিত করিলেন এবং বলিলেন, আমাদের উভয়ের প্রাণ তোমাদের হাতে, অর্থাৎ আমার এবং দাসীর প্রাণ বাঁচা না বাঁচা তোমাদের চেষ্টার উপর নির্ভর করে। বাদশাহ বলেন, আমার প্রাণের মূল্য কিছুই নহে। প্রকৃত পক্ষে আমার প্রাণের প্রাণ ওই দাসী, যেমন নাকি আমি রোগ এবং দাসী ঔষধ। যে ব্যক্তি আমার প্রাণকে সুস্থ করিয়া দিতে পারিবে, তাহাকে আমার মুক্তার ভাণ্ডার দান করিয়া দিব। বাদশার প্রাণ সুস্থ করার অর্থ দাসীকে রোগমুক্ত করিয়া দেওয়া। সমস্ত ডাক্তার ও হেকিমগণ একত্রিকভাবে উত্তর করিলেন, আমরা প্রাণপণে চেষ্টা করিয়া ইহার চিকিৎসা করিব। প্রত্যেকের সাথে যথাসাধ্য জ্ঞানের বিনিময় করিয়া একত্রিকভাবে চিকিৎসা করিব। হেকিমরা বলিলেন, আমরা প্রত্যেকেই এই যুগের মসীহ অর্থাৎ বিজ্ঞ ডাক্তার। প্রত্যেক রোগেরই ওষুধ আমাদের নিকট আছে। কিন্তু হেকিমরা নিজেদের অহংকারের দরুন খোদার নাম স্মরণ করে নাই, অর্থাৎ ইনশাআল্লাহ বলে নাই। খোদা তাআলা তাহাদের চেষ্টায় ব্যর্থ করিয়া দিয়াছেন। তাহারা অপরাগ হইয়া ফিরিয়া গেল। ইনশাআল্লাহ না বলার দরুন তাহাদের কঠিন অন্তঃকরণ প্রমাণিত হইয়াছে। শুধু মুখ হইতে বলা আর না বলা, যাহা ধরা যায় না। অনেক সময় ইনশাআল্লাহ মুখে না বলিলে অন্তরে ইনশাআল্লাহ থাকে, অর্থাৎ ইনশাআল্লাহর অর্থ ও ভাব অন্তরে নিহিত থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাহাতেই আল্লাহ সন্তুষ্ট থাকেন। কিন্তু বিজ্ঞ ডাক্তার ও হেকিমরা নিজেদের দক্ষতার উপর ভর করিয়া অহংকারে পরিপূর্ণ হইয়া আল্লাহর নাম ছাড়িয়া দিয়াছে। যতই ঔষধ ও দাওয়াই তদবির করিয়াছেন, ততই রোগ বাড়িয়া চলিতেছে। উদ্দেশ্য বিফল হইয়াছে। মানুষের চেষ্টা আল্লাহ তাআলা ব্যর্থ করিয়া দিয়াছেন। রোগের যত প্রকার ঔষধ ও হেকিম দাওয়া করা হইল, সমস্ত কিছুতেই ডাক্তার ও হেকিমগণের ইজ্জত গেল। কাহারও সম্মান বাকি রহিল না। সকলেই লজ্জিত হইয়া ফিরিয়া গেল।
উক্ত দাসী রোগে কিস হইয়া চুলের ন্যায় হইয়া গিয়াছে, বাদশার অশ্রু রক্তে পরিণত নহর হইয়া গিয়াছে। অর্থাৎ বাদশাহ দাসীর শোকে কাঁদিতে কাঁদিতে তাহার নয়নের অশ্রু রক্তে পরিণত হইয়া প্রবাহিত হইয়াছে। যখন খোদার নির্দেশ হইল, তখন তবিবগণ সকলেই বোকা বলিয়া প্রমাণিত হইল। ওষুধপত্র সকলেই ক্রিয়াশূন্য মনে হইল। ডাক্তারদের সর্বশক্তি বিফল গেল। এখন তাহাদের হাতে কোনো শক্তি নাই। রোগীর অবস্থা যেমন আগুনে নাফাত তামক তেল ও প্রাপ্ত হইয়াছে। নাফাত এক প্রকার তেল, সিটের ন্যায় আগুন জ্বলে। বাদশার অবস্থা বর্ণনা করিয়া যাইয়া বলিতেছেন যে, দাসীর অবস্থা দেখিয়া বাদশাহ নিরাশ হইয়া পড়িয়াছেন এবং আহার নিদ্রা ত্যাগ করিয়াছেন। অন্তর্চক্ষু জ্বালা যন্ত্রণায় পরিপূর্ণ হইয়া গিয়াছেন। বাদশাহ যখন হেকিমগণকে চিকিৎসায় অপরগ দেখিলেন, তখন খালি পদে খোদার মসজিদে দিকে দৌড়াইয়া গেলেন। বাদশাহ মসজিদে যাইয়া মিহরবের মধ্যে সিজদায় পতিত হইয়া এমনভাবে খোদার নিকট কাঁদিতে লাগিলেন যে, সেজদার জায়গা বাদশার অশ্রু জলে ভাসিয়া গেল। বাদশাহ কাঁদিতে কাঁদিতে বেহুশ হইয়া গিয়াছিলেন। যখন হুশ আসিল, তখন উঠিয়া আল্লাহর গুণ গান ও প্রশংসা করিতে লাগিলেন। বাদশাহ বলিতেছেন, হে খোদা, তুমি যে আমার দুনিয়ার বাদশাহী দান করিয়াছ, ইহা তোমার পক্ষে নগণ্য দান। আমি যাহা বলিতেছি, তুমি ইহার প্রকৃত রহস্য জানো। আমার এবং হেকিমগণের অবস্থা, অর্থাৎ আমি এবং হেকিমগণ যে তোমার উপর ভরসা করি নাই, ইহা তোমার নিকট মহাপাপের কাজ বলিয়া প্রমাণিত হইয়াছে। আমাদের উভয়ের চেষ্টা তোমার সাধারণ দানের সম্মুখে ব্যর্থ হইয়াছে। আমি শাস্তি ভোগ করার উপযুক্ত হইয়াছি। তুমি যদি দয়া করিয়া ক্ষমা করিয়া দাও, তবে ইহা তোমার পক্ষে কিছুই নহে। ক্ষমা করা তোমার পক্ষে অতি সহজ। যখন বাদশাহ কান্নাকাটি করিয়া চুপ হইয়া তন্দ্রায় নিমগ্ন হইলেন, তখন আল্লাহু তাআলা রহমতের জোশ আসিয়া বাদশাহকে ক্ষমা করার খোশ খবরি দান করিলেন। বাদশাহ যখন কান্নার মধ্যে নিদ্রায় স্বপ্ন দেখিতেছিলেন, তখন দেখিলেন যে একজন বৃদ্ধ পীর তাহার সম্মুখে হাজির হইলেন এবং বলিলেন, হে বাদশাহ, তোমার বাসনা পূর্ণ হইয়া গিয়াছে। যদি কোনো মুসাফির আগামীকাল তোমার তরফ হইতে সম্মুখে আসে, তবে তাহাকে সত্য বিজ্ঞ হেকিম বলিয়া মনে করিও। তিনি একজন অমানতদার ও সত্যবাদী। তাহার চিকিৎসায় ব্যবস্থায় তুমি জাদু মন্ত্রের ন্যায় উপকার পাইবে। ওই তবিরের মেজাজে ও কার্যে আল্লাহর কুদরতের নমুনা দেখিতে পাইবে। তাহার চিকিৎসায় তোমার রোগ সুস্থ হইয়া উত্তম স্বাস্থ্য লাভ করিবে। বাদশাহ নিদ্রিত অবস্থায় এই স্বপ্ন দেখিয়া খুশি হইলেন। এতদিন পর্যন্ত দাসীর চিন্তায় নিমগ্ন ছিলেন, এখন চিন্তামুক্ত হইল। বাদশাহ দেখিলেন যে এক ব্যক্তি মারিফতে পূর্ণ কামেল এবং দেখিতে সূর্যের চাইতেও অধিক জ্যোতিময় চেহারা বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হইলেন। মনে হইল তিনি বহু দূর হইতে চাঁদের ন্যায় উদিত হইলেন। যেমন কাঙ্ক্ষিত ব্যক্তির খেয়াল মনে করিয়া লোক অপেক্ষায় থাকে, সেইরূপ প্রবিদ্যানমান খেয়ালি ব্যক্তি যদি আসিয়া উপস্থিত হয়, তখন মানুষের খুব আনন্দ হয়। বাদশাহ সেই রকম আনন্দিত হইলেন। কোনো লোকের খেয়াল বৃথা বলিয়া প্রমাণিত হয়, কিন্তু আউলিয়া লোকের খেয়াল কখনো বৃথা বা বৃথা প্রমাণিত হয় না, কেননা তাহারা অন্তরকে মুরাকাবা ও মুকাসাবা দ্বারা পরিষ্কার করিয়া ফেলেন। ততপর আল্লাহর তরফ হইতে সব কিছুর ইলহাম ও ঐশ্য প্রত্যাশে তাহাদের অন্তরে পতিত হয়। আল্লাহর এলেম হইতে তাহাদের অন্তরে এলমের গায়েবীর প্রতিবিন্দু হয়। সেই খেয়াল মোতাবেক তাহারা কাজ করেন এবং কথা বলেন। এরূপ বিদ্যাকে এলমে লাদুনী বলা হয়। প্রিয় ভাই ও ভগ্নীগণ, পবিত্র মুসনবী শরীফ থেকে বাদশার ঘটনাটি আজকের মতো এখানে সমাপ্ত করা হলো। এর বাকি অংশ পরবর্তী ভিডিও আপলোড করা হবে। অবশ্যই আপনারা সেটা দেখার জন্য আশায় থাকবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন
এবং কমেন্ট করে মতামত জানাবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর নিচে লাল একটি জায়গা আছে, সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে একটি বেল ঘন্টা দেখতে পাবেন, সেখানে অল করে দিবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে খুব সহজেই আপনি দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি